আসসালামু আলাইকুম। তো আপনিও যদি এই ধরনের 3D ম্যাপ অ্যানিমেশন খুব সহজে ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। এবং এই ভিডিওতে কিন্তু আমরা আমাদের যে ইউজ করা অ্যাসেট ফাইলগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। তো এই অ্যাসেট ফাইলের জন্য আমাদের যদি 50টা কমেন্ট আমাদের ভিডিওতে হয়ে যায়, তাহলে আমরা অ্যাসেট ফাইলটা দিয়ে দিব এবং সেই অ্যাসেট ফাইলটা নিয়ে আপনি অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দরকার হলে আমার যে ভিডিও সেটাকে আপনি সামনে রেখে প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনি যদি দেখেন এবং পিসিতে বসে আপনি প্র্যাকটিস করেন, নেক্সট টাইম যখন আপনি এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করতে যাবেন, দেন আর আপনার ভিডিওটা দেখা লাগবে না। জাস্ট একবার যদি আপনি জাস্ট স্টেপটা ফলো করেন এবং অ্যাসেট ফাইলগুলো নিয়ে আপনি কি করেন, আপনি অ্যানিমেশনটা স্টার্ট করে দেন। তো আর কথা বাড়াবো না, তো চলেন পিসিতে চলে যাই। তো আমরা ফার্স্টে পিসিতে আসার পর আমরা চলে আসবো জিএলআরে। জিএলআর যাওয়ার পর আমরা এখান থেকে নতুন একটা প্রজেক্ট নিব। নেওয়ার পর আমাদের যে কম্পোজিশন সেটা কি আছে, ফুল এইচডি রেজুলেশনে আছে এবং 25 এফপিএস এ ক্রিয়েট করা আছে। তো এইটাই থাকবে এবং আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেওয়ার পর আপনাকে এখানে একটা ভালো ম্যাপ সিলেক্ট করে নিতে হবে। আমরা ওয়ার্ল্ড স্ট্রেট ম্যাপ সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর আমি চাই একটু ডার্ক টাইপের ম্যাপ হোক, সেই জন্য আমরা এখানে টিন্ট অ্যাপ্লাই করে দিব। তো আপনিও টিন্টে অ্যাপ্লাই করবেন এবং নেক্সট স্টেপটাও কিন্তু খুবই ইফেক্টিভ। তো সেই জন্য নেক্সট স্টেপটা আপনারা খুব ভালোভাবে ফলো করবেন। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপ আপনাকে ভালোভাবে ফলো করতে হবে, আর না হলে আপনি নেক্সট টাইম যদি ক্রিয়েট করতে যান তাহলে ক্রিয়েট করতে পারবেন না। আচ্ছা, তো এখন আমরা এখানে টাইপ করে দিব কানাডা। ঠিক আছে, তো আপনারা যে দেখছেন যে আমাদের যে ভিডিওতে একটা ম্যাপের মধ্যে কি পানি ফ্লো হচ্ছিল এবং সেইখানে একটা কি বোর্ড সে কি করতেছিল, যাচ্ছিল। তো এইটা আমরা ক্রিয়েট করব খুব ভালোভাবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা কানাডা ম্যাপটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আপনাকে ড্র করতে হবে। ড্র না করলে আপনার প্রিভিউ উইন্ডোতে দেখা যাবে না। ঠিক আছে, তো ড্র করে দিলাম। ড্র করার পর এখন হচ্ছে আমি এটার কালারটা চেঞ্জ করে দিব। কালারটা আমি রাখবো হচ্ছে এই টাইপের কালার। দেন আমি এটার যে মুড, সেই মুডটা আমি চেঞ্জ করে দিব। মুডটা করবো আমরা হচ্ছে কি মাল্টিপ্লাই। কেন করলাম, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে আপনি যখন মুডটা চেঞ্জ করবেন তখন আপনার কি হবে, টেক্সচারটা দেখা যাবে। ঠিক আছে, দেখেন টেক্সচার দেখা যাচ্ছে গ্রাউন্ডের। না হলে কিন্তু যখন আমরা নর্মাল করতাম তখন কিন্তু এটা দেখা যেত না। তো সেই জন্য এটার মুডটা আপনাকে অবশ্যই চেঞ্জ করে দেখতে হবে। তো এই জন্য আমরা এটার মুডটা রাখবো হচ্ছে মাল্টিপ্লাই। রাখার পর আমরা এখানে জুম করে দিব এবং আমরা এখানে একটা কি করব, ওয়াটার কি হচ্ছে ফ্লো হচ্ছে এটা আমরা রাখবো। তো এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয় সেটা আপনার অবশ্যই জানা দরকার। আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ওয়াটার ফ্লো করাবো। তো এই যে অ্যাসেটটা, এই অ্যাসেটটা কিন্তু আমরা কমেন্ট আপনি করবেন এবং 50টা কমেন্ট হবে, দেন আমরা অ্যাসেটটা প্রোভাইড করে দিব। দেন আপনি কি করবেন, প্র্যাকটিস করা স্টার্ট করে দিবেন। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাকে ভিডিওটা প্লে করে সামনে দেন পিসিতে আপনার অ্যাসেটগুলোকে নিয়ে আপনার কাজগুলো করতে হবে, তাহলে আপনি খুব ভালোভাবে এটা শিখে যাবেন। ঠিক আছে, তো চলুন কম্পিউটার স্ক্রিনে আবার চলে যাই। তো এখন আমরা এখানে একটা ওয়াটার নিব। তো ওয়াটার আমরা হচ্ছে এখানে আমাদের ফাইলে সেভ করা আছে অবশ্য, আপনাদেরকে তো আমরা দিয়ে দিব ওয়াটার। দেন ওয়াটার ওভারলে আমার চলে আসছে। আচ্ছা, দেন আমি এইটাকে যেটা করব, আমি এটাকে লাইট এন্ড মুডটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, দেখেন এখন কিন্তু এটা ওয়াটারের মতো ফ্লো হচ্ছে। আচ্ছা, দেন এটাকে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এইটাকে সেট আপ করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি সেট আপ করার, হ্যাঁ আমি সেট আপ করবো এবং এইটাকে আমরা এরকম টিল্ট করে দিব। ঠিক আছে, টিল্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যাতে 3D ফিলটা আসে। এবং আমি এটাকে আরো জুম করে দিব, আরো জুম করে দিব। ওকে, আচ্ছা এখন আমরা ওয়াটারটাকে সেট আপ করবো। তো আমরা স্কেল করে দিচ্ছি এবং আমি এখান থেকে ওয়াটারের কিছু পোর্শন আমি কাট করে নেব। ঠিক আছে, ওয়াটারের পোর্শনটা আমি এখান থেকে এটাকে ট্রিম করে নিলাম। ট্রিম করে এটাকে আমি ফার্স্টে দিয়ে দিব। দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমি দেখবো যে এখানে আমার ওয়াটারটা কোথায় রাখলে ম্যাচ হয়। হ্যাঁ, তো এখন আরো বেশি ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে এটাকে আপনার মাস্কিং করতে হবে। ঠিক আছে, মাস্কিং না করলে এটা ভালোভাবে কি হবে না, এটার সাথে ম্যাচ হবে না। সেজন্য আমরা এখান থেকে আপনি যে কোনো শেপে রাখতে পারেন, আপনার যেভাবে এটা ইজি হয়।
ঠিক আছে, তো এরকম ভাবে মাস্কিং করলাম। এখন এইটা আপনাকে অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে আমরা মাস্কিং যে করলাম এটাকে আমরা ফেদারটাকে ইনক্রিজ করে দিতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে, আমাদের যে ম্যাপ সেটার সাথে কি ব্লেন্ড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ম্যাপের সাথে কি সে অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের যে শেপ সেটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, সেটা হচ্ছে আমরা এভাবে এটাকে মডিফাই করে দেব, এভাবে, দেন এভাবে, অ্যান্ড আমরা এটাকে আরেকটু ভিতরে নিয়ে আসতেছি এবং এই পয়েন্টটাকে আমরা একটু ভিতরে নিয়ে আসবো এবং মাস্ক ফিদারটাকে আরেকটু কি করে দিব, ব্লেন্ড করে দিব। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আরেকটা ইস্যু রয়ে গেছে, সেটা আমরা সলভ করতেছি, নো ইস্যু। আচ্ছা, এখন আমি এই ওয়াটারটাকে নিয়ে আসবো কোথায়, এখানে। হ্যাঁ, এন্ড আমরা এটাকে স্কেল করে দিব। এই স্টেপটা আপনার অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার পিসিতে আফটার ইফেক্টে ইন করে আপনার অবশ্যই এই ভিডিওটা দেখে দেখে আপনার কি করতে হবে, প্র্যাকটিসটা করতে হবে, তাহলে আপনি এটা খুব ভালোভাবে করতে পারবেন। ঠিক আছে, আমরা এটার অপাসিটিটা ডাউন করে দিব হালকা, যাতে এটা আরেকটু কি হয়, আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেটার সাথে কি হয়, সুন্দরভাবে ম্যাচ হয়। ঠিক আছে, দেন আমরা এটাকে আরেকটু এখান দিয়ে চাইলে আমরা একটু মাস্কিং এর যে এরিয়া সেটাকে আমরা ইনক্রিজ করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা চলে যাবো আমরা চলে যাব মাস্ক পাথ, এন্ড আমি এই যে পজিশনটা, এই পজিশনটাকে আরেকটু ডাউনে নিয়ে আসবো এবং এখন আমরা দেখবো যে কিরকম ম্যাচ হচ্ছে। এখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, ম্যাচ হয়ে গেল। আচ্ছা, এখন ম্যাচ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে কোনো অ্যানিমেশন দিই নাই। ঠিক আছে, তো মেইন যে টুইস্ট সেটা হচ্ছে এইখানে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা বোর্ড নিয়ে আসতে হবে এবং বোর্ডটা যাতে এখানে কি হয়, 3D অ্যাসেট থাকে। তো এই 3D অ্যাসেটটা কই পাবেন আপনি, আমরা আপনাদের দিয়ে দিব, আপনারা জাস্ট কমেন্ট করেন, অ্যাসেটগুলো খুব ভালোভাবে দিয়ে দেওয়া হবে ড্রাইভে আপলোড করে, সেখান থেকে আপনি নিয়ে প্র্যাকটিস করবেন। অবশ্যই ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। তো চলেন আবার কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আচ্ছা, তো এখন আমি এইখানে একটা বোর্ড নিয়ে আসবো। ঠিক আছে, 3D বোর্ড। আপনারা জাস্ট দেখেন যে এই 3D বোর্ডটা নিয়ে আসার পর মানে এই যে ভিউটা, এই ম্যাপের যে ভিউ সেটা ফুললি কি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন কি একটা অবস্থা, তাই না, মানে কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি একটু ধরেন আমি এইখানে রাখি, দেখেন কত 3D একটা ডেপথ আসছে না। তো এটা পাওয়ার জন্য অবশ্যই 50টা যদি কমেন্ট হয় আমরা কি করব, প্রোভাইড করব। আপনারা কমেন্ট করবেন অ্যাসেট, আমরা অবশ্যই এটা প্রোভাইড করে দিব। এখন এটা স্টিল রয়েছে, এটাকে আমরা মুভমেন্ট দিব। আচ্ছা, তো মুভমেন্ট দেওয়ার জন্য আমি ফার্স্ট অফ অল সবগুলাকে অফ করে দিচ্ছি। আমরা এখন জিও লেয়ারের যে অ্যানিমেশন মুভটা সেটা আমরা করব। এখানে একটা কি ফ্রেম দিব, দেওয়ার পর আমরা 4 সেকেন্ডে চলে আসব। আসার পর আমরা এইখানে আরেকটা কি ফ্রেম দিব, দেওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ফার্স্ট কি ফ্রেমে চলে আসব এবং এইটাকে আমরা জুম আউট করে দিব। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমরা মিস করে ফেলছি, সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি, আপনি যে কোনো এলিমেন্ট এখানে আনেন এটাকে অবশ্যই 3D করতে হবে এবং ওয়ার্ল্ড ম্যাপকম অ্যাঙ্কারের সাথে এইটাকে লিঙ্ক করে দিতে হবে। ঠিক আছে, এইটা কখনো মিস করবেন না। আপনি যদি স্কিপ করে করেও দেখেন তা আপনাকে এটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে কিনা? আচ্ছা, তো এটা আমাদের এখন কি হবে না, এখন আমি যতই জুম আউট করি জুম ইন করি এইটা তার জায়গায় থাকবে। ঠিক আছে, তো আমরা সেজন্য এখানে এটাকে জুম আউট করি। এখন দেখেন এইটা কি তার জায়গাতেই আছে। আচ্ছা, তো আমরা একটু জুম আউট করি, এন্ড আমরা এটাকে সোজা করে দিব। ওকে, মানে উপর থেকে সিন আসবে এরকম। এখন যদি আমরা এই মুভমেন্টটাকে খেয়াল করি, দেখেন চলে আসছে। আমরা একটু জুম করব, লাস্ট পজিশনে এসে আমরা এটাকে আর একটু জুম ইন করে দিব। সরি, এখন আমরা লাস্ট কি ফ্রেম এবং এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি জুম ইন করব। ঠিক আছে কিনা? জুম ইন করে নিলাম। এখন কিন্তু এটা ফুললি চলে আসছে। হ্যাঁ, ফুললি যে আমরা পয়েন্টটা পেয়ে গেছি, যেখানে আমার নৌকাটা কি হবে, নৌকাটা অ্যানিমেট হবে। ঠিক আছে, তো এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমার কিন্তু পানি কিন্তু ঠিকই কি হচ্ছে, এটাকে আমরা ফিক্স করবো, নো প্রবলেম।
আমার যে পানিটা সেটা কিন্তু ফ্লো হচ্ছে, কিন্তু নৌকাটা সেম জায়গায় রয়ে গেছে। হ্যাঁ, তো আমরা নৌকাটা যখন ফুললি এখানে জুম ইন হবে, তখন জুম ইন যখন শেষ হবে, ধরেন আমি কি ফ্রেমটাকে আরেকটু সামনে নিয়ে আসি, যখন কি হবে এইটা ফুললি এখানে আসবে, আসার পর নৌকাটা বাইরে থেকে আসবে। ওকে, সেজন্য আমরা পজিশনে কি ফ্রেম দিব, এখানে একটা, দেন হচ্ছে আমরা এইখানে আরেকটা কি ফ্রেম দিব, দেওয়ার পর আমরা নৌকাটাকে পিছনে নিয়ে আসবো। ওকে, একবার বাইরে নিয়ে আসবো এবং এটাকে আমরা অনেক দূরে নিয়ে যাবো যাতে স্লোলি আসে, সে হুট করে যাতে না আসে। ওকে, নৌকার সুন্দর একটা পজিশন দিয়ে যে যাতে সে আসে। আচ্ছা, আমি এখানে একটা মিস্টেক করবো, সেটা হচ্ছে 16 সেকেন্ডে আমার কি ফ্রেম চলে গেছে, না অনেক বড়, আমাদের দরকার নাই, আমরা ম্যাক্সিমাম 7 থেকে 8 সেকেন্ড আমরা নিব। ওকে, আচ্ছা এখন যদি আমরা দেখি, তাও কি হচ্ছে অনেক কি ফাস্ট চলে আসতেছে না। সেজন্য আমরা টাইমের যে স্ট্রেচ, অর্থাৎ আমাদের ওয়াটার, এইটাকে আমরা স্ট্রেচ করে দিব 150%। তাহলে আমার বেশি সময় সে থাকবে। আর কি আমি স্ট্রেচ করে দিলাম পানিটাকে। ওকে, দেখি তো আমাদের, আচ্ছা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই কি ফ্রেমটাকে অনেক লং করে ফেলছি, তাই না? তো 2.5 মিনিট আর 2.5 সেকেন্ড আমি নিচ্ছি। হ্যাঁ, এখন যদি আমরা দেখি, টু পয়েন্ট ফাইভ সেকেন্ড আমি নিলাম, নেওয়ার পরই নৌকা বাইরে থেকে আসা স্টার্ট করবে এবং কি ফ্রেমটাকে আরো সামনে নিয়ে আসবো। হ্যাঁ, এখন যদি আমরা দেখি, দেখেন নৌকা কিন্তু চলতেছে। হ্যাঁ, দেখেন শ্যাডোটা খেয়াল করেন, তার যে শ্যাডো সেটাও কিন্তু এটার সাথে অ্যাটাচ আছে। তো এই অ্যাসেটটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে, এবং কমেন্টের ক্রাইটেরিয়া যদি ফিল আপ হয় তাহলে অবশ্যই আপনাদের অ্যাসেটগুলো দিয়ে দেওয়া হবে। কারণ আমি চাই আপনারা এটা প্র্যাকটিস করেন। আপনি যখন আপনার প্রজেক্টে এই ধরনের অ্যানিমেশন অ্যাড করবেন, তখন আপনার ক্লায়েন্ট বলেন, আপনার যে পেমেন্ট সেটা অটোমেটিক ইনক্রিজ হবে, তাই না? তো এই ধরনের 3D অ্যানিমেশন আপনি যদি দিতে পারেন, তো এই ধরনের 3D অ্যানিমেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো যদি আপনি খুব ভালোভাবে দেখেন, তাহলে আপনি অবশ্যই আপনি এই ধরনের ক্রিটিক্যাল অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপনি ভিডিও অন করবেন এবং আপনি পিসিতে প্র্যাকটিস করবেন। একবার প্র্যাকটিস করলে এনাফ, আর লাগবে না, জাস্ট অ্যাসেটগুলো লাগবে এবং প্র্যাকটিস করা লাগবে, দেন আপনি নেক্সট টাইম থেকে অটোমেটিক আপনি পেরে যাবেন। তো চলেন আবার চলে আসি এখানে। এখন দেখেন আমার কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমি নৌকাকে এত দূরে নিয়ে যাব না, আমি আরেকটু কাছে এইটাকে নিয়ে আসব। দেখেন কত সুন্দরভাবে ফ্লো হচ্ছে নৌকাটা, তাই না? আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা 3D হোম নিব। তো এইটাও আপনাদের প্রোভাইড করা হবে, আপনাদের জাস্ট কমেন্ট করতে হবে। দাঁড়ান, আমি এখান থেকে ফাইন্ড করতে হবে। আচ্ছা, আমরা এটাও 3D নিব নৌকার মতো, এটা আমার অ্যাসেট আমার কাছে রেডি আছে। দেন আমরা একটা মাউন্টেন নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? অর্থাৎ বাড়ির পিছনে মাউন্টেন থাকবে, তাহলে এটা আরো কি লাগবে, আরো এঙ্গেজিং মনে হবে। মাউন্টেনটা কোথায়, আমি যদি দেখি, হ্যাঁ এইখানে। ওকে, আমরা দুইটা অ্যাসেট নিয়ে আসবো কোথায়, আফটার ইফেক্টে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। ড্র্যাগ এন্ড ড্রপ করার পর আমরা মাউন্টেনটাকে অফ করে দিব এবং আমরা আপাতত হাউসটা নিয়ে কাজ করব আমরা হাউসটাকে পিছনে নিয়ে আসবো, ঠিক আছে? পিছনে নিয়ে আসার পর আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমি মাউন্টেনটাকেও কি করতে হবে, এটা পিছনে নিয়ে যেতে হবে। আমরা টু ভিউতে চলে যাই। টু ভিউতে চলে যাওয়ার পর আমরা মাউন্টেনটাকে 3D করব, হোমটাকে 3D করব, করার পর আমরা হচ্ছে মাউন্টেনটাকে পিছনে দিয়ে দিব। তো ব্যাক সাইডে দেওয়ার পর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যে আমাদের যে হাউস সেটার সাইজ আরো ইনক্রিজ করে দেবো এবং এটাকে আর একটু আমি ব্যাক সাইডে নিয়ে আসবো। অ্যান্ড আমাদের যে মাউন্টেন সেটাকেও আমাদের কি করতে হবে, আর একটু পিছনে নিয়ে যেতে হবে। ওকে,
পারফেক্টলি অ্যালাইন হয়ে গেল। এখন আমি চাইলে মাউন্টেনের যে সাইজ সেটাকে আমরা ইনক্রিজ করতে পারি এবং এইটাকে আমরা একটু ব্যাক সাইডে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এবং হাউসের সাইজটা আমি আর একটু ডিক্রিজ করে দিব, ঠিক আছে। কারণ হাউস কি হতে পারে না, হাউস যে সাইজ সেটা তো আর আমাদের মাউন্টেনের চেয়ে কি বড় হতে পারে না, তাই না। তো সেই জন্য একটু রিয়েলিস্টিক ভাবটা আমাদের দিতে হবে। আচ্ছা, তো এখন আমি এই দুইটা লেয়ার যে আছে তাদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আপাতত অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমার যখনই এইটা এখানে এসে থামলো, ঠিক আছে, এটা এখানে এসে থামলো, তখনই তারা কি হবে, অপাসিটি অ্যানিমেট হয়ে তারা চলে আসবে, ঠিক আছে। ফার্স্টে আমাদের অপাসিটি থাকবে 0 এবং আমাদের যে লাস্ট পজিশন সেখানে এসে সে 100 হয়ে যাবে। আচ্ছা, এটা আমি চাই আরো ফাস্টে হোক, ঠিক আছে। দেন আমি এটাকে F9 প্রেস করে এখানে এটাকে ইনক্রিজ করে দিব, ঠিক আছে। তো এখন আমরা যদি দেখি অ্যানিমেশনটা ওয়ান ভিউতে চলে যাব আমরা ফর বেটার ভিউ। আচ্ছা, এখন যদি আমরা দেখি অ্যানিমেশনটা, আচ্ছা আমাদের আরেকটু আগে এটা আসুক আমি চাই। ওকে, আমি কি ফ্রেমটাকে আরেকটু সামনে নিয়ে আসবো। আর একটু পিছনে নিয়ে আসতে হবে কি ফ্রেম। And সামনে আসতে হবে। আপনারা চাইলে এটা থেকে স্কেল করে আপনি দিতে পারেন, ঠিক আছে। আমি স্কেল করতেছি না, আমরা অপাসিটি দিয়ে এন্ড করে দেব। আপনারা এক্সপেরিমেন্ট করবেন, আপনাদের যেভাবে ইচ্ছে হয় সেভাবে আপনারা এক্সপেরিমেন্ট করবেন। আচ্ছা, এখন দেখেন আমার, দেখেন এই যে ভিউটা, এই ভিউটা কিন্তু খুব অসাধারণ হয়েছে। আপনারা যদি ক্রিয়েট করেন নিজে নিজে তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা এটাকে সাইড করে দিচ্ছি। এখন যদি আমরা দেখি, তো এই অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা এই ভিডিওটা খুব ভালোভাবে এনজয় করছেন এবং অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ভিডিও প্লে করে আপনার যে পিসি সেই পিসিতে আপনি ক্রিয়েট করার চেষ্টা করবেন। আপনি যদি এভাবে ক্রিয়েট করেন এবং আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো দেখেন, আপনার খুবই হেল্প হবে। আপনার কোনো কোর্সে যাওয়া লাগবে না, আপনি জাস্ট ঘরে বসে বসে কি করতে পারবেন, অ্যানিমেশনগুলো খুব ভালোভাবে ক্রিয়েট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।